আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী সাজেশান। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলে রাখি, এখানে 5টা চ্যাপ্টার আছে। সেই 5টা চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। প্রথম চ্যাপ্টার হচ্ছে শিলা ও খনিজ পদার্থ। এখান থেকে 1 নাম্বার ও 2 নাম্বারের প্রশ্ন আসবে। প্রথমে দেখে নাও 1 নাম্বারে কী কী প্রশ্ন আসতে পারে, তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে হচ্ছে শিলা কয় প্রকার ও কী কী? গ্রানাইটের পরিবর্তে যে শিলা তৈরি হয় তার নাম কি? একটি পরিবর্তিত বা রূপান্তরিত শিলার উদাহরণ দাও। হেমাটাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? তামার প্রধান আকরিকের নাম লেখো। পিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সিএনজি সম্পূর্ণ কথাটি লেখো। কালো হিরো কাকে বলে? এলপিজি কথাটির পুরো অর্থ কী? আশা করি এগুলো পড়লে এখান থেকে 1 নম্বরের যত ধরনের প্রশ্ন আসুক না কেন সবগুলোরই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। দেখে নাও এরপরে 2 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর। এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে না। তাহলে 2 নম্বরের প্রশ্ন কী কী থাকতে পারে? 1 নম্বর হচ্ছে ম্যাগমা কাকে বলে? আগ্নেয় শিলা কীভাবে তৈরি হয়? আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। জীবাশ্ম বা ফসিল কীভাবে তৈরি হয়? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জীবাশ্ম বা ফসিল কীভাবে তৈরি হয়, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সংকর ধাতু কাকে বলে? উদাহরণ দাও। পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা দেয়? এই দুটো প্রশ্ন কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কোন কোন দুটো বলছে? এই সংকর ধাতু, জীবাশ্ম বা ফসিলকে বলে, পাললিক শিলা, আর লোহা ও তামার আকরিকের মৌলিক। এইগুলো কিন্তু ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এইগুলো তাহলে তোমরা খুব সুন্দর করে পড়ে রাখবে। সবগুলোর উত্তর কিন্তু তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। পরের চ্যাপ্টারে চলে যাই। পরের চ্যাপ্টার নাম হচ্ছে মাপযোগ বা পরিমাপ। এখান থেকে 1 নাম্বার ও 3 নাম্বারের প্রশ্ন আসবে। 1 নম্বরের কী কী প্রশ্ন আসবে দেখে নাও। এখানে 1 নম্বর হচ্ছে প্রথমে ভর মাপার যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? এসআই পদ্ধতিতে ভরের একক কী? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কী? এসআইতে চাপের একক কী? কেলভিন কিসের একক? আশা করি এই প্রশ্নগুলো এখান থেকে পড়লে তোমরা কিন্তু এখান থেকে 1 নম্বরের সমস্ত ধরনের প্রশ্নর আশা করি উত্তর তোমরা এখান থেকে করে নিতে পারবে। চলো এরপরে দেখে নাও 3 নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে। এখনও দুটো প্রশ্ন বাকি আছে, সেটা হলো এসআইতে বেগের একক কী? ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এগুলো তোমরা পড়লে এখান থেকে 1 নম্বরের সমস্ত ধরনের প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। 3 নম্বরের প্রশ্ন এখানে খুব বেশি দেয়নি, দুটো দিয়েছি, তা আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে দেখে নাও কী আছে না, প্রাথমিক ও লব্ধরাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ। প্রমাণ মিটার কাকে বলে? 1 সৌরদিন কাকে বলে? এইগুলো এখান থেকে পড়লে আশা করি 3 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। চলে যাও এরপরে বল ও শক্তির প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টার থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে 1 নম্বরের তোমরা দেখে নাও। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী? অভিকর্ষ বলের আর এক নাম কি? বল সমান সমান চাপ ইন্টু শূন্যস্থান। তাহলে এখানে কী হবে? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উৎপাদক কাকে বলে? এই শর্টগুলো পড়লে এখান থেকে তোমরা শর্ট কমন পেয়ে যাবে। এরপরে দেখে নাও 3 নম্বরের প্রশ্ন কী আছে। বল কাকে বলে? এসআই পদ্ধতিতে বলের একক কী? খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল বলতে কী বোঝায়? এখানে কিন্তু নম্বর বিভাজনটা কেমন হবে একটু বলে দিচ্ছি। সেটা হলো 2+1 প্রথমটায়, দ্বিতীয়টা কিন্তু 1.5 করে কিন্তু হবে, 1.5 করে দ্বিতীয়টায়, তৃতীয়টায় কিন্তু 2+1। এইভাবে কিন্তু নম্বর বিভাজনটা থাকবে। তাহলে খাদ্য শৃঙ্খল খাদ্যজাল বলতে কী বোঝায়? এখানে 1.5 করে নাম্বার থাকবে। খাদ্য পিরামিড কাকে বলে? 2 নাম্বার। একটি উদাহরণ সহযোগে বোঝাও 1 নম্বর। আশা করি এই 3টে প্রশ্নের মধ্য থেকে তোমরা কিন্তু এই চ্যাপ্টার কমন পেয়ে যাবে। না আরও আছে, দেখে নাও। এরপরে কী আছে না, লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? উৎপাদক কাকে বলে, কেন? সূর্যের সমস্ত শক্তির উৎস ব্যাখ্যা করো। ঘর্ষণ কি? ঘর্ষণ বল সৃষ্টির কারণ। এর মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আবারও বলছি, এই লিন্ডম্যানের 10% নিয়ম, সূর্যের সমস্ত শক্তির উৎস, ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল সৃষ্টির কারণ। এই 3টে কিন্তু ভিভিআই এর মধ্যে থেকে কিন্তু এই 3টে ভিভিআই।
চলো এরপরে তোমরা পরের চ্যাপ্টারে কী আছে দেখে নাও। তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। তাহলে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি গতি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন কী আছে না, স্থিতিশক্তি ও গতিশক্তি একত্রকে কী বলে, তরলের চাপ কিসের উপর নির্ভর করে, এই দুটো প্রশ্ন এখানে আছে। এরপরে 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। চাপের সংজ্ঞা দাও, বার্নৌলের নীতি বিবৃতি করো, তরলের ঘাত বলতে কী বোঝায়, তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী, দুটি কাগজের মাঝখানে ফাঁকা রেখে জোরে ফু দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কেন। তো এই 3টে প্রশ্ন এখান থেকে পড়লে আশা করি 3 নম্বরের প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে। এরপরে মানুষের শরীর, এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, এই চ্যাপ্টার থেকে বারবারই কিন্তু অনেক প্রশ্ন আসে। তার প্রথমে দেখে নাও 1 নম্বরের প্রশ্ন, মানুষের শরীরে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটি, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন কণিকা, ফুসফুসে উপস্থিত বায়ুথলির সংখ্যা কটি, কোন রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা, মানুষের ফুসফুসে একটি রোগের নাম লেখো। এই প্রশ্নগুলো পড়লে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও কী আছে না, টেন্ডন ও লিগামেন্ট কী, অস্থিসন্ধি কাকে বলে, রক্তের উপাদানগুলি আলোচনা করো। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, রক্তের উপাদান। মানবদেহে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার কাজ, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ত্রিপত্র কপটিকার কাজ কী, মানুষের শরীরে ফুসফুসের কাজ কী। এর মধ্যে থেকে কিন্তু এই দুটো প্রশ্ন বেশি বেশি করে ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।